प्रायोरिटी हो ঘরের লিগে অ্যাপ্লিকেশন করছো নি করছো এর গড় ধর কতদিন বছর ধরে ঠিক আর বোন অবস্থা আর দুই ফ্যামিলি আছে জমিন কাগজ আছে নি কাগজ আছে নি অবস্থা তো আছে তো লিখো নাম লিখো घर दिलवाते घर देव घर करছো तो एप्लीकेशन घर एप्लीकेशन করছে লালি একটু দেখো তো এটা কি এডিসি তে করছে এডিসি ওই কতদিন ব্লগ কত দিন করব আর পরিবার হইলে আলাদা একখানে আলাদা রেশন কার্ড লাগে জায়গাটি আলাদা পাও ভালো না আরে দেখে চশমা করে করার লাগে নিজের পেটের লাগে জলের লাগে যদি করলে জলের টাকা দেওয়ার লাগে শুধু ঘর ভাড়া দেওয়ার লাগে না সারা कुछ सुविधा नहीं है क्या करना है বয়স হয়েছে 35 বছর আমরা কোর্সে কয় আছে ঠিক আছে কিন্তু ডিসি কোর্সে আবার ব্লক কোর্সে পদ্ধতি এডিসি এরিয়া আমরা চাইও কিছু করতে পারি एडीसी एरिया আমরা জেনারেল টিভি हमारा घर का दिखाओ एपीएल कटना भी ये बात नाम क्या বাড়ি জায়গা নষ্ট জায়গা শুধু বাউন্ডারিতে আছে বাউন্ডারি ভিতরে আছে ঘর আছে এমনিতে আমি দেখি লাগে কিন্তু হয়তো দূর করে যাচ্ছে হয়তো বাবার ওটা তো দেখতাম কোনো আশপাশে যদি হয় কোনো কিছু তাইলেই না লাগান পরে যদি আগরতলা লাগে তো সব বাড়ির ছেড়ে দিয়ে যেতাম দেখালে কী করতাম পারি লোন টোনের কথা কোন তাহলে তো কোনো কিছু যেমন লোন দেওয়া আমরা কি হলো ঠিক আছে এটা স্যার বল আপনি এখানে একটু বল আপনাদের কথা আছে অনেক তারপরে এটা আমার এটা দিন না বল করবে হ্যাঁ আচ্ছা আমার বিপিএল কার্ড আছে না এপিএল গরিব মানুষ বাড়ি থেকে তোমরা হাজব্যান্ড আর কেউ আসেনি মায়া আছে স্কুলে গেছে घर तो मिलेगा सो घर का देखो घर जोन नामটা কোন জ্যোতি দেবন নাম জ্যোতি দেবন और কোনো লোন টোন দিয়ে কোনো কিছু করতে পারবে না তোমার যদি দেই কোনো লোন দিলে কোনো কিছু করতে পারবে না আমি ব্যবসা করতেছি কি এর করো ট্রাফিক ব্যবসা করতেছি কিসের দরবার শীতল শীতলে আমি ওখানেই আমি দোকান ছাড়িয়ে আইতে আসি আপনাকে দেখবেন আপনাদের কথা কইবার লাগে আইছি শীতলে ব্যবসা দিয়ে করো কেমন দোকান কেমন চলে দোকান তো আমার সংসার এটা যে চলাইতেছি হেরে যদি হাঁস মুরগির লোন দেই পালতে পারবেন এদিকে বাড়িতে পালতে পারবেন হাঁস মুরগ বাদে কোনো নাই আর কি নেবার লোন কো লোন হাঁস মুরগ লাগে না শুধু লোন আছে না অন্য কিছু লোক আছে হ্যাঁ তুমি কি
तुमको के लिगे निबा को আমার দাও আমার বিজনেস থেকে লোন দাও হ্যাঁ के लिगे আমি তো বিজনেস করতে আছে আপনি তো বিজনেস থেকে লোন দিতে পারে আমার খাস জায়গাগুলোতে এখানে ভাতার একটা সমস্যা ভাতা দেয়নি, কারণ ভাতাগুলো দেওয়ার সময় দেখো কিছু আছে বিপিএল না হলে ভাতা দেওয়া যায় না, একটা আছে বিধবা ভাতা কিছু রয়েছে। তো বড় মাত্রায় ওই সময়ে তার মধ্যে অনেক কিছু হয়েছে, যে বিপিএল পাওয়ার যোগ্য নয় তাকে বিপিএল দিয়ে দিয়ে, যে অন্তত হওয়ার যোগ্য তাকে এপিএল দিয়ে রেখেছে, এগুলো আছে। আপনারা জানেন আমরা সার্ভে করার পর প্রায় 17,000 কাছাকাছি এইসব ফলস ভাতাদারি বেরিয়েছে। তো এগুলো যাতে দিয়ে দেওয়া হয় রিটার্ন, আমি কনসার্ন মিনিস্ট্রিকে বলে দিয়েছি যে সেগুলি ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। বাকি যারা ভাতা এখনও যোগ্য রয়েছে তাদেরকে দেওয়ার জন্য সরকার এগুলি কার্যক্রম চালু করবে। আর যাদের নাম এখন লিস্ট আমি করে নিয়েছি এরা তো ইমিডিয়েট পাবে, সে ব্যবস্থা করব। আর বাকি এমনিতে আমি যাব না বললে সে পাবে না, এটাও তো হতে পারে না। তো যারা পাওয়ার যোগ্য সেগুলোকে সিডিপিওদের মাধ্যমে অবজারভেশন করে যাতে পেতে পারে তার জন্য রাজ্য সরকার কাজ করে। স্যার আপনার একটা স্বপ্ন ছিল স্পেশাল ইকোনমিক জোন সাবরুমে, অবশেষে সেটা স্যাংশন মিলেছে এবং বরাদ্দ হয়েছে। কী ভাবছেন, এটা বড় সাফল্য বলা যেতে পারে আপনার সরকারের? দেখুন, বড় সাফল্য ত্রিপুরার মানুষের, আমার সাফল্য নয়, সে সরকারের হতে পারে আর ত্রিপুরার জনতার হতে পারে। আজকে এইগুলো ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে। ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার মন্ত্র হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। তো আমি ত্রিপুরাবাসী হিসাবে খুশি যে আমার এই স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে জব ক্রিয়েটার তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, কমসে কম 10-12 হাজার লোকের রোজগার তৈরি হবে। সবাই তো রোজগার চায়। তো রোজগার সৃজন করার জন্য গভর্নমেন্টকে পলিসি নিতে হয়, তার ব্যবস্থা করতে হয়, ইমপ্লিমেন্টেশন করতে হয়, ফলো আপ করতে হয়। ফলো আপ করলে যে কী হয় সেটা এসএসজেড প্রমাণিত। কারণ এসএসজেডের বিষয়ে কল্পনা অনেকে হয়তো করেছেন বলছেন, কিন্তু কল্পনা করা আর তাকে ইমপ্লিমেন্ট করা আর তাকে বাস্তবে পরিণত করা তার মধ্যে অন্তর রয়েছে। তো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী চান বা রাজ্যের বিধায়করা চান, রাজ্যের মন্ত্রীরা চান, সেটা যে করতে পারা যায় এসএসজেড তার একটা বড় প্রমাণ। কম সময়ের মধ্যে 2012 থেকে সাবরুমের মানুষ পানীয় জল পেতে চাইছে, শুদ্ধ পানীয় জল। 2012-তে তো স্কিম ছিল, কেন হলো না? 12, 13, 14, 15, 16, 17, 18, 19-এ গিয়ে হলো। সেটা আগেও হতে পারতো। বাংলাদেশের সঙ্গে তো ভালো সম্পর্ক আগেও ছিল। তো ইনিশিয়েটিভ নিতে হয়। আর আমি অহংকার করে আমি মুখ্যমন্ত্রী, আমি মিনিস্টার, আমি কেন্দ্রে যাব না, কথা বলবো না, আমি তাতে ছোটো হয়ে দেবো, আমি তো এমন ব্যক্তি নই। আমি মিনিস্টার অফ স্টেটের কাছে বাড়ি আমি চলে যাই, সে প্রটোকল আমার চাইতে অনেক নিচে থাকে, কিন্তু সেটা দেখে আমার কাজ লাগবে ত্রিপুরার জন্য। কে বড় কে ছোট সেটা দেখে লাভ নেই, আমার কাজ লাগবে ত্রিপুরার জন্য। যদি আমাকে রাস্তা বসতে হয় তো আমি রাস্তা বসে যাব। তো সেই মানসিকতা নিয়ে যদি আমার পূর্বসূরীরা কাজ করতেন, হয়তো এই কাজগুলো আমাকে করার সৌভাগ্য পেতাম না। তার জন্য আমি মনে করি ভাগ্যবান যে কাজগুলো করার আমি সুযোগ পেয়েছি। সফর শুরু করেছেন, এখন বিভিন্ন জায়গায় গেলেন, মান্দাই, গোলাঘাটি, আজকে খোয়াই, কী বুঝছেন ওখানে সমস্যাটা? সমস্যা আছে, মানে আমি তো কাউকে দোষারোপ করব না, কিন্তু এখানে ঘোরার পর দেখলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পর্যাপ্ত ঘর রয়েছে। আমি তো দায়িত্ব রয়েছে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি জানি তো রয়েছে। যত ঘর চাই তত দেওয়ার জন্য তৈরি আছে, চাই আরবানে হোক আর রুরালে হোক। ওই দিনে আমি অনেকগুলো ঘর এনেছি আরবানের জন্য স্যাংশন। আগামী 23 তারিখ হয়তো বা রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার আসছেন, এখানে রিভিউ মিটিং নেবেন। যাদের টিনের ঘর আছে, উপরে টিন রয়েছে, সেটা একটা পাবন্দি ছিল আগে, টিন থাকলে সে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে না। কিন্তু নর্থ ইস্টের বিষয়ে তখন ভারত সরকারের যারা অধিকারী আছে তাদের আইডিয়া ছিল না। সেটা আমি লিখে প্রধানমন্ত্রীকে এবং কনসার্ন মিনিস্টারকে দেওয়ার পর একটা কমিটি করে সেটা মনে হয় অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো তার জন্য যাদের যেমন এখানে অনেকে দেখলাম যে জায়গা জমিতে কোনো কিছু নেই, কিন্তু ঘরটাও সঠিকভাবে নেই। আর ঘর নেই কিন্তু এপিএল হয়ে আছে। তো যার ঘর নেই তো কমসে কম তো বিপিএল তো থাকা উচিত ছিল, বা প্রায়োরিটি হাউস হোল্ডে। তো যাই হয়েছে, কী কারণ হয়েছে আপনারা আমার সাথে ভালো বোঝেন, জানেন। যাতে তাদের দুঃখ দুর্দশা কম করতে পারে, আমি একদম শেষ করে দেবো সব কিছু, আমার হাতে কোনো জাদুর ছড়ি তো নেই। কিন্তু তারা যাতে যারা আমি গিয়েছি ঘর চাইছে তাদের ঘরের ব্যবস্থা করা। কিছু লোকের কর্মসংস্থানের ডাইরেক্ট চাকরি দেওয়ার ব্যবস্থা আমার কাছে নেই, কিন্তু যাতে লোনের মাধ্যমে অ্যানিম্যাল হাজবেন্ডারি থেকে এসটি কর্পোরেশন থেকে সাবসিডাইজ লোন পেতে পারে। অনেকে চেয়েছে, শুকরের লোন চেয়েছে, কেউ সবজির দোকান নেবে তার জন্য লোন চেয়েছে।
কেউ পোলট্রির জন্য চেয়েছে, সেগুলো যাতে সময়ের মধ্যে পেতে পারে। আর এই রোডটা বলছে 25 বছর যাবৎ এই রোডটা তৈরি করে দিচ্ছে না, তো এটা কার্পেটিং যাতে হয় সেই দিশাতে রাজ্য সরকার আর এডিসিতে যে রয়েছে সরকার সেই বিষয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দেব। আর জলের একটা সমস্যা রয়েছে, অটল জলধারা মিশনের মাধ্যমে 2022-এর মধ্যে সবার বাড়িতে জল পৌঁছতে হবে। স্বাভাবিকভাবে জল তো পৌঁছবেই, কিন্তু তাড়াতাড়ি যাতে পৌঁছে সেই বিষয়ে আমি কাজ করব। কিন্তু এই পুরো অঞ্চলটা আমি যতটাই ঘুরেছি দেখেছি বড় মাত্রায় মানে গরিব মানুষ রয়েছে, কষ্ট করে মহিলারা নিজের জীবনযাপন করেন। তো আজকে আমি এখানে আসার আমার সৌভাগ্য হয়েছে। আমি আশা করি আমার সরকারের দ্বারা যা যা করা যেতে পারে এদের সুখ শান্তির জন্য এবং স্বাচ্ছন্দ্যের জন্য সেটা আমি করব। আর যা যা আমরা আজকে নোট করেছি, সে স্বাস্থ্যের ব্যাপারে হোক, সে পিডব্লিউডি রোডের ব্যবস্থা হোক, ডিডব্লিউএসের মাধ্যমে জলের ব্যবস্থা হোক, আর বিভিন্ন লোনের ব্যবস্থা স্বনির্ভর হওয়ার জন্য সেই ব্যবস্থাগুলো 1 বছরের মধ্যে করার সরকার সম্পূর্ণভাবে চেষ্টা করবো। আমি আশা করি সমস্ত অধিকারীরা সেই কাজগুলো সময়ের মধ্যে সম্পন্ন করে দেবে। স্যার আপনি কথা বলছিলেন এবং সাধারণ মানুষও Bini bagita sanam sini no. Hani bagita sini sanam. নাই